ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণিপাত। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণিপাত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণিপাত। আচার্যদের শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণিপাত। আজকে বিশেষ এক তিথি, রাখি পূর্ণিমা। সেই উপলক্ষে সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং রানন্দিত জয়গুরু জানাই। আগের দিন আমরা বৃত্তির এবং তার গতি প্রকৃতি এবং বৃত্তি নিয়ন্ত্রণের বিষয়ে একটা আলোচনায় যাব, এরকম একটা ভূমিকা আমরা করে রেখেছিলাম। আজকে সেই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি বর্তমান যুগাবতার। এই যুগে অবতীর্ণ হয়ে তিনি একটা ঐতিহাসিক এবং বৈপ্লবিক একটা কথা তিনি বলেছেন ধর্মজগতের বিষয়ে। সেই ব্যাপারটা হচ্ছে যে আমরা এতদিন জানতাম এবং আমরা ভাবতে অভ্যস্ত ছিলাম যে সাধন জগতের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে ঈশ্বর পাওয়া। কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়ে বললেন যে ঈশ্বর পাওয়া মানে কিন্তু ঈশ্বর হওয়া। বরফ যেমন জলে ভাসে, কিন্তু জলের যে অনুভূতি সেইটা তার নেই। সে নিজে যতক্ষণ বিগলিত হয়ে জলে পরিণত না হয়, অর্থাৎ জল রূপে তার যতক্ষণ বিবর্তনটা না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার জল সম্পর্কে কোনো অনুভূতি হয় না। কাজেই যতক্ষণ পর্যন্ত সাধক বা সাধন জগতে যারা আছেন তারা ঈশ্বরে আত্মনিবেদনের মধ্য দিয়ে ঈশ্বরত্ব লাভ না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের ঈশ্বর হওয়াও হয় না, ঈশ্বর পাওয়াও হয় না। এই বিষয়টা শ্রী শ্রী ঠাকুর যেভাবে আমাদের বলেছেন তা একেবারেই অভিনব এবং গভীর তাৎপর্যপূর্ণ। শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন যে আমি চাই তোমরা প্রত্যেকে এক একজন খুদে ঈশ্বর হয়ে ওঠো। আমাকে ঈশ্বর, ভগবান, ঠাকুর ইত্যাদি বলে কি বড় করবে আর ছোট করবে? আমি তো শিব চক্রবর্তীর ছেলে, অনুকূল চক্রবর্তীর যা আছি তা আছি। তোমরা এক একজন খুদে ঈশ্বর হয়ে ওঠো। এবং এক সাহেব ভক্তের প্রশ্নের উত্তরে সেই ভক্ত যখন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, আপনি তো সবসময় বলেন আমাদের বড় হওয়ার কথা বলেন, বেড়ে ওঠার কথা বলেন, তা কত বড় হলে আপনি খুশি হন? তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আমি চাই তোমরা আমার থেকেও বড় হও। যিনি অনন্ত অপার, তার থেকেও বড় হই, এই তার আকাঙ্ক্ষা, এই তার প্রত্যাশা আমাদের কাছে। তা আমরা যদি সত্যি তাকে ভালোবাসি
তার প্রতি আমাদের যদি অকাট্য অনুরাগ জন্মায় এবং ঈশ্বরত্ব অর্জন করতে হয়, তাহলে সবথেকে প্রথম এবং প্রধান যে অবলম্বন সেটা হচ্ছে বৃত্তি। বৃত্তি হলো জীবনের ভিত্তি। বৃত্তি ছাড়া জীবনের কোনো অস্তিত্ব নেই। ঠাকুর বলছেন, বৃত্তি যদি না থাকে তবে তুমি ইট কাঠ পাথর ছাড়া কিছুই নও। আমরা বৃত্তির সাহায্যে উপভোগ করি, জীবন যাপন করি। আবার এই বৃত্তি আমার সবথেকে বড় শত্রু। যখন আমি বৃত্তির উপরে আধিপত্য বিস্তার করতে পারি, বৃত্তির উপরে আমি প্রভুত্ব করতে সক্ষম হই, তখন আমি ঈশ্বরত্ব অর্জনের পথে অগ্রসর হই। কারণ ঈশ মানে হচ্ছে অধিপতি বা প্রভু, ঈশ্বত্ব মানে হচ্ছে আধিপত্য বা প্রভুত্ব। অর্থাৎ যখন বৃত্তির উপরে আমার আধিপত্য বা প্রভুত্ব জন্মায়, তখনই আমি ঈশ্বরত্বের দিকে অগ্রসর হই। আর যখন আমি বৃত্তির অভিভূতি নিয়ে বা বৃত্তি পরবশ হয়ে যাই, তখন আমার মধ্যে জীবত্ব থাকে এবং আমি ঈশ্বরত্বের থেকে বহু দূরে থাকি। এই বৃত্তিকে রেখে বৃত্তিকে কিভাবে জীবনীয় করে আমরা ব্যবহার করব, এই সম্পর্কে ঠাকুর গভীর যে দর্শন আমাদের দিয়েছেন, সেই সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাকে একটু আবার সৃষ্টির একটা প্রাথমিক অবস্থায় চলে যেতে হবে। সেটা হচ্ছে যে সোহম পুরুষ যেখানে তিনি জাগ্রত অবস্থায় আছেন, অর্থাৎ সৃষ্টি নিরত অবস্থায় আছেন, এবং সোহম পুরুষ ভেদ করে তিনি যখন এই স্থূল জগতে বিবর্তনের দিকে এগোচ্ছেন, যখন বিগ ব্যাং বা মহাবিস্ফোরণটা হয়েছিল, ঠিক সেই সময়কার একটা কথা আমি বলবো। সেটা হচ্ছে যে এই সৃষ্টির ওই যে স্তর সোহম পুরুষ, এই সোহম পুরুষে তার মধ্যে যে ভাবটা ছিল, সেই ভাবটার নাম হচ্ছে সচ্চিদানন্দময় অবস্থা বা সচ্চিদানন্দময় ভাব। এই সচ্চিদানন্দময় কথাটার মানে হলো সৎ চিৎ আনন্দ। অর্থাৎ সৎ হচ্ছে অস্তিত্বের আকুতি, আনন্দ হচ্ছে বৃদ্ধির আকুতি, এবং অস্থি বৃদ্ধির যে আকুতি, এইটাই হলো চিৎশক্তি। অর্থাৎ যখন সত্তা অস্থি বৃদ্ধির আকুতি সম্পন্ন হলো, তখন সেই যে আবেগ, সেই যে আকুতি, এটাই হলো আমার চিৎশক্তি বা চৈতন্য, যেটা তরঙ্গায়িত হয়ে যখন বিস্তার লাভ করছিল, তখন সেটা শব্দে পরিণত হলো। এখন এই সোহম পুরুষ ভেদ করে তিনি যখন আসছেন স্থূল জগতের দিকে, তখন দুটো ধারা বেরিয়ে এলো। ভাববাণীতে তিনি বলেছেন, ওর থেকে দুটি ধারা বেরোলো, সুরত ও শব্দ, প্রকৃতি ও পুরুষ। অর্থাৎ যে শব্দের কথা আমি বললাম, যে চৈতন্য ধারা বা চৈতন্য তরঙ্গ শব্দ রূপে পর্যবসিত হলো, সেই শব্দ, আর তার সঙ্গে থাকলো
তার যে অস্তিবৃদ্ধির আকুতি, অর্থাৎ নিজেকে নিজে অনুভব বা উপভোগ করার যে অভিলাষ, সেই অভিলাষটা হলো সুরত। এখন শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে বলেছেন যে বৃত্তিগুলো খারাপ কিছু নয়, এগুলি সুরতেরই নানা রকম অভিব্যক্তি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং তাদের পারমুটেশন কম্বিনেশনে বহুবিধ যে বিন্যাস সম্ভব হয়, এগুলি কিন্তু সব সুরতেরই নানান রকম অভিব্যক্তি। এখন বৃত্তিকে চিনতে গেলে, বৃত্তির সঠিক নিয়ন্ত্রণ এবং প্রয়োগ বিধি আমাকে বুঝতে গেলে সুরতটা জানতে হবে। তাছাড়া সুরত সাধন জগতের একটা বিশেষ পর্ব, কারণ আমরা যারা এই শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রিত, তারা জানি যে সন্তমতের সাধক আমরা, এবং সন্তমতে এই সুরত আর শব্দ যোগ করে, সুরত শব্দ যোগ সাধনের মধ্য দিয়ে আমরা আবার সেই চৈতন্য রাজ্যে ফিরে যাই। যে চৈতন্য রাজ্যে বা চৈতন্য সত্তার জাগরণের জন্য যে নিরন্তর সাধনা আমরা করে চলেছি, তার মধ্যে এই সুরত শব্দটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন এই সুরত কথার অর্থ হলো সু রম যুক্ত ত, মানে রমণ ক্রীড়ায় আসক্তি। তা শ্রী ঠাকুর একদিন কেষ্টদাকে জিজ্ঞেস করছিলেন যে, কেষ্টদা, আপনার কি মেয়ে হবার সাধ যায়? কেষ্টদা খানিক চিন্তা করে বললেন, না, তা তো হয় না। শ্রী ঠাকুর বলছেন, আমারও হয় না। এইখানে শ্রী ঠাকুর দুটো শব্দ খুব সুন্দর ব্যবহার করেছেন। এই শব্দ দুটো হলো সিম্প্যাথি এবং অ্যাপ্যাথি। অর্থাৎ সিম্প্যাথি হচ্ছে নারী এবং পুরুষ, প্রকৃতি এবং পুরুষ পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে, পরস্পরের সাথে মিলিত হতে চায়, এটা হচ্ছে সিম্প্যাথি। কিন্তু তাই বলে তারা পুরুষ নারী হয়ে যেতে চায় না, নারী পুরুষ হয়ে যেতে চায় না। অর্থাৎ নিজ নিজ বৈশিষ্ট্যে অটুট অক্ষুণ্ণ থেকে তারা উপভোগ করতে চায়, এইটা হচ্ছে অ্যাপ্যাথি। শ্রী ঠাকুর বলছেন যে কোনো শক্তি স্তর থেকে যখন শক্তির উদ্গমন ঘটে, তখন তা দুটি ধারায় বিভক্ত হয়ে যায়। আপনারা যদি পিচকিরি বা সিরিঞ্জ দিয়ে কোনো জল উপর দিকে নিক্ষেপ করেন, দেখবেন সেই জলটা দুভাগে ভাগ হয়ে গেল। তা সেই এক মেবাদ্বিতীয়ম যে পরম সত্তা, যিনি নিরুপাধি, যিনি স্ত্রী পুরুষ ভাবের অতীত, তিনি যখন সোহং পুরুষ ভেদ করে বেরিয়ে এলেন, তখন তিনি সুরত এবং শব্দ, প্রকৃতি এবং পুরুষ, নেগেটিভ এবং পজিটিভ, এই দুটো ভাগে ভাগ হয়ে গেলেন। এই প্রথম 1 থেকে 2 হল। ঠাকুর বলছেন যে ওই যে দুই ধারা পরস্পরের প্রতি ইন্টারাকশন, মানে একবার তারা মিলিত হচ্ছে, আবার তারা রিপেলিং, মানে দূরে চলে যাচ্ছে। পরস্পরের প্রতি এই যে সিম্প্যাথি এবং অ্যাপ্যাথি, সংযোগ এবং বিয়োগ, এর মধ্য দিয়ে নিজত্ব বজায় রেখে তারা বহু স্তর সৃষ্টি করতে লাগলো। 1-এর সঙ্গে 2 মিলে 3, 3-এর সঙ্গে আবার 1 মিলে 4, 3-এর সঙ্গে 2 মিলে 5, এইভাবে ক্রমান্বয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিভিন্ন শক্তি স্তরে, শক্তি কণায় পরিপূর্ণ হয়ে আছে। এই শক্তি কণাগুলো
এবং আগের দিন যেটা আমি বলেছিলাম যে মহাজাগতিক রশ্মি যেটা আমাদের জীবন অঙ্গনকে সুসন্দীপ্ত রাখে, এগুলি সবসময়ই আমাদের শরীরে পড়ছে এবং ঠিকরে বেরিয়ে যাচ্ছে, আর তার থেকেই আমরা ভাইটালিটি, ভাইটাল এনার্জি বা জীবনী শক্তি আহরণ করি। সেই জীবনী শক্তি দিয়ে আমরা আমাদের বৃত্তিপরায়ণতা, স্বার্থপরতা, আউটওয়ার্ড অ্যাক্টিভিটিস ইত্যাদিগুলো চরিতার্থ করি এবং সেইগুলি ক্রমে ক্রমে ব্যয় হয়ে যায়। তাই সৎনাম গ্রহণ করা, নামময় হয়ে থাকা সবসময় জীবনের একটা অপরিহার্য দিক। কারণ আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনি কেবল খরচই করে যাচ্ছেন, সেইটাকে রিপ্লেনিশ করবার কোনো তাগিদ নেই, আপনার প্রয়োজন বোধ নেই। একদিন কিন্তু তা নিঃস্ব হয়ে যাবে, একদিন কিন্তু তা শেষ হয়ে যাবে। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যাদের জীবনী শক্তি কম, তাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধি, ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে থাকে বেশি। কাজেই অটুট জীবনী শক্তির অধিকারী হওয়ার জন্য নাম, সাধন ভজন, সাত্ত্বিক চলন এগুলি যত আমরা করে চলতে পারবো ততই ভালো। তা বৃত্তি বলতে ঠাকুর বলছেন, বৃত্ত থেকে কথাটা এসছে। বৃত্তি হচ্ছে গণ্ডি, অর্থাৎ একটা গণ্ডিতে আবদ্ধ থাকাই হচ্ছে বৃত্তি অভিভূতি, তার বাইরে আর বেরোতে পারছে না। এবং বলছেন যে মুক্তি মানে অ্যানিহিলেশন নয়, বৃত্তিভেদ, অর্থাৎ এই বৃত্তিকে আমার জয় করতে হবে। এখন এক ধনী শ্রী ঠাকুরের জীবনে একটা ঘটনা। এক ধনী যুবক শ্রী ঠাকুরের কাছে এসছেন। তিনি ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আমি আমার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ এগুলি আছে, এগুলি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না, এগুলিকে কিছুতেই আমি বাগে আনতে পারি না, খুব কষ্ট হয় আমার, আমি খুব বিপর্যস্ত, কোনো পথ পাচ্ছি না। শ্রী ঠাকুর সেই যুবকটির এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অন্য একটি প্রসঙ্গ উত্থাপন করলেন। বললেন, তোমার বাড়িতে কে কে আছে? যুবকটি বলল, আমি আছি, আমার মা আছেন, বাবা আছেন, আর কে কে আছে? বলে, 5-6 জন ভৃত্য আমাদের বাড়িতে সবসময়ের জন্য থাকে, কারণ ধনী পরিবার তো, তারা বিভিন্ন কাজকর্মে আমাদের সাহায্য করে। তা ঠাকুর তখন প্রশ্ন করছেন যুবকটিকে, তা ওই ভৃত্যরা তোমাকে যা হুকুম করে তুমি তা তামিল করো তো? যুবকটি হকচকিয়ে গেছে, ওই কি বলছেন ঠাকুর, ভৃত্য আমাকে হুকুম করবে আর আমি তাই তামিল করব? আমি মালিক, আমি যা বলবো ওরা তাই করবে। বলছে, ঠিক তাই, এই যে বৃত্তিগুলি তোমাকে দেয়া হয়েছে জীবনকে উপভোগ করবার জন্য, এই বৃত্তিগুলি তোমার ভৃত্য। এই বৃত্তিগুলির তুমি মালিক, তুমি তাদের যেভাবে পরিচালিত করবে, হুকুম করবে, ব্যবহার করবে, তারা সেইভাবেই তোমার হুকুমটা তামিল করবে। তুমি তাদের কথা চলবে কেন? তারা তোমাকে বিপর্যয়ের মধ্যে ফেলতে পারবে কেন? যুবকটি বুঝলেন হয়তো ব্যাপারটা। এখন এই বৃত্তির সম্পর্কে বলতে গিয়ে আমি শ্রী ঠাকুরের ভাববাণীর একটা
উল্লেখ করব। সেই ভাববাণীতে তিনি বলছেন, ইমোশন ইজ নাথিং বাট দ্য থিক ভাইব্রেশন অফ সাউন্ড। মানে শব্দের খুব ঘনীভূত অবস্থা, সেটা হচ্ছে ইমোশন। ইমোশন হচ্ছে আবেগ বা আকুতি। আবার ইংরেজি ডিকশনারিতে আপনি সুরত, তার ইংরেজি প্রতিশব্দ পাবেন লিবিডো। এই লিবিডোর মানেতে বলা রয়েছে ইমোশনাল ডিজায়ার, স্পেশালি সেক্সুয়াল ইনক্লাইনেশন হ্যাভিং নো সায়েন্টিফিক রিজন। অর্থাৎ কোনো বিজ্ঞানসম্মত কারণের খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমাদের মধ্যে যে এই যে সেক্সুয়াল ইনক্লাইনেশনটা যেটা থাকে, অর্থাৎ যৌন আকুতিতে যেটা থাকে আমাদের মধ্যে, এইটাই হচ্ছে লিবিডো। আর লিবিডোর আরেকটা মানে হচ্ছে জীবনী শক্তি। অর্থাৎ এইটার যত অপপ্রয়োগ হবে তত আপনার জীবনী শক্তি কিন্তু ক্ষয় হবে। ঠাকুরের আরেকটা বাণী আছে, ইনক্লাইনেশন অফ মেল টুয়ার্ডস ফিমেল উইদাউট সামথিং টু আপহেল্ড এক্সিস্টেন্স ডুইন্ডলস দেম টু ডিসিজ। এটার বাংলা বাণীও বলতে পারি, কামার্ত হয়ে পুরুষ যদি লুব্ধ করে নারী, সদ্য আয়ু হারাবে সেই সমাজ ধ্বংসকারী। বোঝেন, কাম থাকলেও বিপদ, না থাকলেও বিপদ, যদি তার সঠিক প্রয়োগ পদ্ধতি আমরা না জানি। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। অর্থাৎ ধর্মের অবিরোধী যে কাম, আমি তাই স্বয়ং সেই কাম। শ্রী শ্রী ঠাকুর বিজ্ঞান বিভূতিতে বলছেন, ঈশ্বরী শিশ্রিক্ষু যজ্ঞ কামধুক কল্লোলসতা তিনি আকর্ষণীয় আবেগ অনুপ্রেরণা। অর্থাৎ এই যে সৃষ্টির বিবর্ধন যে ধারাবাহিকভাবে চলছে, এর প্রয়োজনেই ঈশ্বর স্বয়ং সেই কামের হোতা এবং ধাতা। কাজে কাম তো খারাপ হতে পারে না। কামকে তো আমরা নিচু চোখে দেখতে পারি না। চৈতন্য চরিতামৃতে আছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কামী প্রেম যখন কাম্য হন ইষ্ট, অর্থাৎ কামের প্রয়োগ হতে হবে ইষ্ট স্বার্থী। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার্থে যখন আমি কামের প্রয়োগ করব, তখনই তা জীবনীয় হবে। এইবার যে বাণীটা আমি বলেছি যে ইমোশন, এই ইমোশন কথাটা হচ্ছে যে শব্দের ঘনীভূত রূপ। অর্থাৎ দুধ যখন জাল দেবেন, ক্রমাগত জাল দেবেন, তখন সেই দুধ ঘনীভূত হয়ে তাপের প্রভাবে ক্ষীরে পরিণত হবে, মানে নিরাকার সাকার হয়ে গেল। তা দুধ যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে, এই অর্থে দুধ নিরাকার। কিন্তু ক্ষীর কিন্তু একটা নির্দিষ্ট আকারে এসে সেটা কিন্তু সাকার হয়ে গেল। এই যে বিশ্ব প্রকৃতি, সেই শব্দের ঘনীভূত রূপ, যা বিশ্ব প্রকৃতি রূপে পরিদৃশ্যমান হয়ে আছে, এটা কিন্তু সেই চৈতন্যরূপী শব্দেরই একটা বিবর্তিত অবস্থা। অর্থাৎ এই যে প্রকৃতি, এই যে স্ত্রী, এই যে নারী, এও কিন্তু সেই নিরুপাধি পরব্রহ্মের একমাবা দ্বিতীয় পরম সত্তারই একটা রূপ, একটা ভাব। তাই এই সুরতকে প্রকৃতিও বলে। সুরতের আরেক নাম প্রকৃতি। আবার সুরতের আরেক নাম হচ্ছে জীবাত্মা। ঠাকুর ম্যাগনা ডিক্টাতে একটা অতি সুন্দর বাণী দিয়ে বলছেন, ফিউশনাল অ্যাডহিয়ারেন্স দ্যাট ইভলভস ইনটু বিইং উইথ রেসপন্সিভ বিকামিং ইজ লাইফ। মানে এই স্ত্রী এবং পুরুষের মধ্যে যে যৌন সংবেগ,
যে উপাদান সেগুলি পরস্পরের সাথে মিলিত হয়ে এক হয়ে যেতে চায়। এইটাকে বলে ফিউশনাল অ্যাডিয়ারেন্স। এর ফলে যে সত্তার আবির্ভাব ঘটে এবং বিরুদ্ধ যা কিছুকে নিকেশ করে সে টিকে থাকতে চায়, অর্থাৎ অস্থিবৃদ্ধির আকুতি যেটাকে বলে, এইটা যখন তার মধ্যে বজায় থাকে, মানে সে যখন চেতন থাকে, এটাকে আমরা লাইফ বলি বা জীবন বলি। তাই ওই যে ফিউশনাল অ্যাডিয়ারেন্স অর্থাৎ নারী পুরুষের মিলনাকাঙ্ক্ষা অর্থাৎ সুরত, এর আরেক নাম হচ্ছে জীবাত্মা। ওখান থেকেই জীবাত্মাটা আসছে। এই বাণীতে সেটা খুব স্পষ্টভাবে ঠাকুর বলেছেন। এখন এই যে বৃত্তি, এটা আমরা দেখছি যে যখনই আমি আত্মস্বার্থে ব্যবহার করছি, আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য যখন আমি বৃত্তির প্রয়োগ ঘটাচ্ছি, তখনই আমি সংকুচিত হয়ে যাচ্ছি, তখনই আমি বিপর্যয়ের মুখোমুখি হয়ে যাচ্ছি। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আরেকটা বাণী হচ্ছে, টু ইগনোর দ্য সোর্স is to be deprived of resources. উৎসকে যদি অবজ্ঞা করো, তাহলে তুমি যে রিসোর্সেস যেখান থেকে সব কিছু পাও তা কিন্তু তুমি হারাবে। অর্থাৎ আমি যখন ইষ্টে যোগযুক্ত থাকবো, ইষ্ট স্বার্থে আমি যখন কামের প্রয়োগ করব, বৃত্তির প্রয়োগ করব, তখন কিন্তু তা ওই যেটা শ্রীকৃষ্ণ বলেছেন ধর্মের অবিরোধী হবে না, তখন কিন্তু সেটা ধর্মসঙ্গত হবে, কারণ তার মধ্যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার উন্মাদনা থাকে। আর শ্রী শ্রী ঠাকুর এটাও বলেছেন যে প্রকৃতপক্ষে বৃত্তি যদি উপভোগ করতে হয়, তবে বৃত্তির মুঠো হাত উপরে থাকতে হবে, তা নাহলে বৃত্তি ঠিক মতো উপভোগও করা যায় না। বলছেন চিনির মিষ্টত্ব যদি আস্বাদন করতে চাও, তবে চিনি খেতে গিয়ে চিনি হয়ে যেও না, কাম উপভোগ করতে গিয়ে কামার্ত হয়ে পড়ো না। জলের তৃষ্ণা আছে তোমার, সেই জলের তৃষ্ণা নিবারণ করতে গিয়ে জলে হাবুডুবু খেও না। জলের তৃষ্ণা নিবারণ করতে গেলে জল থেকে উপরে থাকতে হবে। অর্থাৎ বৃত্তি উপভোগ করতে গেলে, বৃত্তিকে জীবনীয়ভাবে প্রয়োগ করতে গেলে বৃত্তির মুঠো হাত উপরে থাকতে হবে। আর তার জন্য সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। সদ্গুরু গ্রহণ ছাড়া, যিনি বৃত্তধীশ পুরুষ, যিনি বৃত্তিকে নিজের জীবনে জয় করতে পেরেছেন, শ্রী শ্রী ঠাকুরের জীবনে বহু ঘটনা আছে, আপনারা জানেন, সেগুলো আর ভেঙে বলছি না। তেমন কোনো পুরুষে আমাকে যোগযুক্ত হতে হবে এবং তার সাথে যোগযুক্ত থেকে তার মন্ত্রে দীক্ষিত হয়ে তার আদর্শ অনুসরণ করে সর্বান্তঃকরণে তার রঙে রাঙিয়ে যখন আমি চলতে শুরু করব, যখন তিনি হবেন আমার অবলম্বন, তিনি হবেন আমার বৃত্তি স্বার্থের প্রয়োজন উপলক্ষ, তখনই আমি বৃত্তি উপর উঠতে পারব। এই সম্পর্কে ঠাকুর একটা অতি চমৎকার উদাহরণ দিয়েছেন। এটা বলে আমি প্রাথমিকভাবে এই আলোচনাটা শেষ করব। শ্রীকৃষ্ণ, অর্জুন তখন মণিপুরে আছেন, তাদের অর্জুনের তখন অজ্ঞাতবাস চলছে। সেই অবস্থায় মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা, তিনি অর্জুনের প্রতি খুবই আকৃষ্ট।
সেটা শ্রীকৃষ্ণ জানেন। তাই অর্জুন তার প্রিয় ভক্ত, তার শিষ্য, অনুগত, তাকে নির্দেশ দিলেন তুমি চিত্রাঙ্গদার পানি গ্রহণ করো। এবং গুরু নির্দেশ পালন করার জন্য তিনি চিত্রাঙ্গদার পানি গ্রহণ করলেন। এরপর কুরুক্ষেত্র যুদ্ধ অবশেষে যুধিষ্ঠির তখন রাজা হয়েছেন, তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। সেই যজ্ঞের ঘোড়া তিনি ছেড়েছেন। সারা ভারতবর্ষ পরিক্রমা করে অশ্বের ঘোড়া যদি আবার হস্তিনাপুরে ফিরে যায়, তাহলে ধরে নিতে হবে যে সমস্ত রাজ্য, সমস্ত রাজা হস্তিনাপুরের বশতা স্বীকার করে নিয়েছে। এই ঘোড়া যখন চলতে চলতে বিভিন্ন রাজ্য পরিক্রমা করতে করতে সেই মণিপুরে গেছে, তখন সপ্তম অষ্টম বর্ষীয়া এক বালক বভ্রুবাহন সেই ঘোড়া আটকে দিয়েছে। সে যেতে দেবে না ঘোড়া, মানে সে বর্ষতা স্বীকার করতে রাজি নয়। যথারীতি অর্জুনের সাথে যুদ্ধ বেঁধে গেল। প্রচণ্ড যুদ্ধে বভ্রুবাহন অর্জুনকে পরাস্ত করলেন। তখন ছুটে এলেন চিত্রাঙ্গদা। বৎস, তুমি করেছো কি? ইনি যে তোমার পিতা মহাবীর অর্জুন। তখন সেই পিতা পুত্রের মিলন হলো এবং এই ঘটনা মহাভারতের একটা উল্লেখযোগ্য ঘটনা। শ্রী শ্রী ঠাকুর এটাকে উল্লেখ করে বলছেন যে এই বভ্রুবাহনের মতো সন্তান যে অর্জুনের থেকেও বড় বীর, যে ভারতবর্ষ জয় করেছে অর্জুন, সমস্ত ভারতবর্ষ, তার থেকেও বড় বীর এই বভ্রুবাহনের মতো সন্তান চিত্রাঙ্গদা গর্ভে কি করে এলো? এইটা ব্যাখ্যা করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে অর্জুন গুরু নির্দেশে চিত্রাঙ্গদার পানি গ্রহণ করেছিল। সে কামচরিতার্থ করার জন্য চিত্রাঙ্গদার পানি গ্রহণ করেনি। তার মাথায় ইষ্ট ধান্দা, ইষ্ট নির্দেশ পালন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার চিন্তাই ছিল মজুদ। তার ফলে ওই বভ্রুবাহনের মতো সন্তান ক্রমবর্ধমান যে ব্যাপারটা আমরা চাই যে সুসন্তানের মধ্য দিয়ে ক্রমোন্নতি হবে, ক্রমোন্নয়ন হবে, আমরা উত্তরোত্তর বৃদ্ধির দিকে এগিয়ে যাব, এটা তখনই সম্ভব হবে যখন আমরা বৃত্তিকে জয় করতে পারব, বৃত্তিকে ইষ্ট সাথে আমি নিয়োজিত করতে পারব, ব্যবহার করতে পারব। কাজেই বৃত্তিকে খুব ভালো করে চিনবার প্রয়োজন আছে। বৃত্তির সার্থকতা কোথায় সেটা বুঝবার প্রয়োজন আছে এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে আমরা যখন আমাদের সমস্ত প্রবৃত্তিগুলোকে ব্যবহার করব, নিয়োগ এবং নিয়োজিত করব, তখন একদিকে আমার জীবনী শক্তি, উচ্ছল জীবনী শক্তির অধিকারী আমি হব, ব্রহ্মচর্য পালন স্বাভাবিকভাবে চলবে, সংসার সুখে শান্তিতে আনন্দে ভরে উঠবে, সন্তান সন্ততি ক্রমোন্নয়নের পথে অগ্রসর হয়ে শ্রী ঠাকুর যে প্রত্যাশা আমাদের কাছে করেছিলেন, আমরা সেই ঈশ্বরত্ব অর্জনের পথে এগিয়ে চলব। এই কথা বলে আজকের মতো আমি এখানেই রাখছি। জয়।